আমরা নিজের জন্য তোমার শ্রীচরণে কোনোদিনও কিছু চাই নাই, তবে আমাদের মনে একটা বাঞ্ছা রয়েছে। কেমন? ওই শ্রীদাম সুদাম যেমন করে নিত্য নিত্য খেলার ছলে তোমায় কাঁধে নিয়ে তোমার চরণ দুখানা হৃদয় মাঝে জড়িয়ে নিয়ে দুটি নয়নের জল দিয়ে চরণে ধুইয়ে দেয়, যদি আমরা এই পশু দেহ না পেয়ে ওই শ্রীদাম সুদামের মতো একটা কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেত, গৌরহরি ভাবাবেশে সুরধ্বনি গঙ্গার কূলে ডাকছেন, ধবলি ধবলি তোরা না সেদিন আমায় বলেছিলি দয়াময় একটা কৃষ্ণ ভজন যোগ্য দেহ দিও, তবে কোথায়? আজ তোদের ভজন যোগ্য দেহ দিল, কৃষ্ণ বলিবার মতো বদন দিল, চরণ ধোয়াবার মতো নয়ন দিল, তবে বল আজ আমি নদিয়ার মাঝে তোদেরকে স্মরণ করছি, কিন্তু তোদের কি আমার কথা মনে পড়ে না? এই যে মা অনুভব করো, যিনি জীব উদ্ধার করিবার তরে এসেছেন কলিতে, সেই ভগবান আমার মতো কোনো মানুষ নয়। ভগবান ভাবাবেশে ডাকছেন বৃন্দাবনে যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ গো, আমার ভগবান বলছেন এই জগতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলোই মানব জাতি। তা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি হয় মানব জাতি, আচ্ছা বাবা, ভগবান কি চাইলে পারত না বৃন্দাবনে যারা রয়েছে শ্রীদাম সুদাম, সেই শ্রীদাম সুদাম বলে ডাকতে? ভগবান কি চাইলে পারত না দাম বসুদাম বলে ডাকতে? ভগবান শ্রীদাম সুদাম নয়, ভগবান দাম বসুদাম নয়, ভগবান ডাকছে যারা কিনা সামান্য পশু বলে জন্মগ্রহণ করেছে। কেন মাগো? প্রতিদিন প্রতিদিন রেডিওতে, টেলিভিশনে, সংবাদপত্রে কত কত সংবাদ বেরোয়, কিন্তু বাবা কোনোদিনও কি শুনেছেন যে আমার ভগবান বিকৃত হয়ে যাচ্ছে? কোনোদিনও কি শুনেছেন যে আমার ভগবান বাজারে ক্রয় হচ্ছে, তাকে কিনে আনা যাচ্ছে? তাহলে সংবাদ প্রতিদিন অনেকই বেরোয়, কিন্তু এমন সংবাদ আমরা কোনোদিনও শুনি না যে ভগবান বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু মা, 18 পুরাণের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত গীতা আছে, আমার ভগবান বলছে আমি ভগবান নিজে বিকৃত হয়ে যাই, আমি ভগবান নিজে কেনা হয়ে যাই। কিন্তু ভগবান বিক্রি হচ্ছে কোথায়? ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, অর্থ দিয়ে ভগবান দেখিয়ে দিচ্ছেন আমি ভগবান কোথায় বিক্রি হই, একবার দেখে নাও। সর গোস্বামীর মাঝে যেজন একজন গোস্বামী নাম ছিল রূপ গোস্বামী, ভগবান দেখাচ্ছেন আমি বিক্রি হয়ে যাচ্ছি। বাবা, এই রূপ গোস্বামী কিন্তু আমাদের মতো সামান্য মানুষ ছিল না। রূপ গোস্বামী নিজে ছিল প্রধানমন্ত্রী। তাহলে একবার অনুভব করুন তো, যিনি নিজে প্রধানমন্ত্রী, আচ্ছা তার কি কোনো ধন ঐশ্বর্য মান সম্মান? তাহলে যিনি প্রধানমন্ত্রী তার কি কোনো ধন ঐশ্বর্য মান সম্মান কিছুর অভাব আছে? অভাব শূন্য। কিন্তু সেই অভাব শূন্য রূপ গোস্বামী গুরু কৃপা বলে
সাধু কৃপা বলে নয়ন দিয়েছিল, আমার গৌর হরির বদন পানে। যেই দিন হতে গৌর বদন পানে নয়ন দিয়ে দিয়ে রূপ গোস্বামী আর খেতে পারে না, ঘুমাতে পারে না। অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে একবার আমার গৌর হরির সঙ্গ পাবো, আমি কোথায় গেলে একবার আমার গৌর হরির চরণটা পাবো। যেখানেই শোনে গৌর হরি নাম সংকীর্তনের দল নিয়ে এসেছে, রূপ গোস্বামী সকলে কিছু পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে যায় ওই হরি নাম সংকীর্তন শ্রবণের বাঞ্ছা। কিন্তু রূপ গোস্বামী যতবার আমার গৌর হরির কাছে যায়, গৌর হরি ততবার রূপ গোস্বামীকে তাড়িয়ে দেয়। যে রূপ, আচ্ছা রূপ, তুমি না নিজে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কত দায়িত্ব, কত কাজ। আচ্ছা সেই দায়িত্ব সকলে কিছু ফেলে দিয়ে নিজের কর্ম পরিত্যাগ করে আমি যেখানেই হরিনাম গাইতে আসি তুমি সেখানেই চলে আসো, আচ্ছা তোমার কাজকর্ম কিছু নেই? রূপ গোস্বামী বলছেন, দয়াময়, আমি কেন সর্বক্ষণ তোমার এই হরিনাম সংকীর্তনে ছুটে আসি জানো? আচ্ছা প্রভু, আজ যদি আমি তোমার শ্রীচরণে একটা নিবেদন রাখি, কেমন নিবেদন? এই যে তোমার হরিনাম সংকীর্তনের দল, প্রভু তুমি যদি কৃপা করে তোমার এই হরিনাম সংকীর্তন দলে একবার আমায় যোগ করে নিতে। রূপ বলছো কি? আরে রূপ, এই যে আমার হরিনাম সংকীর্তনের দল দেখছো, জানো তো, জানো আমরা না সকলে দরিদ্র, যাকে বলে একদম হত দরিদ্র। সারাদিন ওই খোল করতাল সঙ্গে লয়ে নদীয়ার পথে পথে যায়, আর সম্মুখে যাকে দেখতে পাই, হোক সে বৈষ্ণব, হোক সে ব্রাহ্মণ, হোক সে মুচি কিংবা হোক সে চণ্ডাল, তার চরণখানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমরা ধুলার মাঝে দিই গড়াগড়ি। হরি হরি বলো রূপ, তুমি প্রধানমন্ত্রী হয়ে ওই চণ্ডালের চরণে পড়ে ধুলার মাঝে কি গড়াগড়িটা দিতে পারবে? এই যে বাবা, প্রধানমন্ত্রীত্বের কথা বাদ দে, ওটা বাদ থাক। আচ্ছা ধরে নিন আপনাদের এলাকাতে যিনি সম্ভ্রান্তবান ব্যক্তি, যার ধন সম্পদ মান সম্মান সব চাইতে বেশি, আচ্ছা সেই ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি একজন ভিখারির চরণে পড়ে গড়াগড়ি দাও তো, কি গো সত্যি করে বলুন তো তিনি কি দেবে? সম্ভব নয়, কারণ তার মান রয়েছে, তার সম্মান রয়েছে। আমার গৌর হরি বলছে, ওরে রূপ, এই জগতে যে মান সম্মান ধন ঐশ্বর্য থাকতে সে কোনোদিনও আমার কৃষ্ণ পথে অনুসারিত হতে পারে না। যাও রূপ, যাও রূপ, এই মুহূর্তে তুমি ফিরে চলে যাও। এই আজ বললাম, আজ বলছি আজ বলে রাখলাম, আজ থেকে আর কোনোদিনও কখনো তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে না। প্রভু আমি তোমার সম্মুখে দাঁড়াবো না মানে? হ্যাঁ, আজ থেকে আমি আর কোনোদিনও তোমার মুখটা দেখতে চাই না, এই মুহূর্তে ফিরে যাও। ভগবান আঘাত করছে। আচ্ছা মেন ভোকালটা একটু বাড়িয়ে দিলে কি হয়, কিছুই তো শোনা যায়। রূপ গোস্বামী বলছে, বাবা দয়াময়, তুমি এত বড় একটা কথা আমায় বলতে পারলে প্রভু, তুমি আর কোনোদিনও আমার বদন দর্শন করবে না? আমার অপরাধটা কি? আমার ধন আছে, আমার সম্পদ আছে, আমার মান সম্মান আছে, এটা আমার অপরাধ?
তবে ঠিক আছে, এই অপরাধীর বদনে যদি তুমি আর কোনোদিনও দর্শন করতে না চাও, এই রূপ আজ আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম দয়াময়, যতদিন আমার ধন থাকবে, যতদিন আমার ঐশ্বর্য থাকবে, যতদিন আমার মান থাকবে, সম্মান থাকবে, আমি আর কোনোদিন আর কখনো তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। এই যে আজ আমি চলে গেলাম, আমি আর কখনো ফিরবো না, আমি আর কখনো তোমার কাছে আসবো না। ভক্ত চলে যাচ্ছে, ভগবান আমার আঘাত করেছেন, কিন্তু ভক্ত যাবার পথে চেয়ে রয়েছে, গৌর নয়ন বেয়ে জল পড়ে যায়। কত না আঘাত করলাম আমি রূপের অন্তরে। ভগবান চিন্তা করছে রূপ যদি আর কোনোদিনও ফিরে না আসে, এমন ভক্ত যাকে আমি এমন করে আঘাত করলাম, ও যদি আমার উপর অভিমান করে আর কোনোদিনও ফিরে না আসে। নিত্যানন্দ প্রভুকে আমার গৌর হরিকে বুকের মাঝে জড়িয়ে দিয়ে বলছেন, ওরে নিমাই, এই জগতে যেই জন একবার গৌর চরণে যে জনে নিজের বলতে আর কিছু রাখে না, সকল কিছু বিলিয়ে দেয় আমার গৌর চরণে, বলেনি মা, তাকে কি ওই ধন ঐশ্বর্য মান সম্মানের বেড়ি জালের মধ্যে কেউ আটকে রাখতে পারে? এই যে মা, যে জনে জেনে গেছে এই জগতের সকল কিছু অসা, একমাত্র সার হলো আমার গৌর হরির চরণ যুগল খানা। সে যে আর কোনোদিনও কোনোভাবে মায়ার সংসারে ধন ঐশ্বর্যের মাঝে আবদ্ধ হয়ে থাকতে পারে না। রূপ গোস্বামী চলে গেছে, একদিন যায়, দুদিন যায়, দিনের পরে দিন অতিবাহিত হয়, কিন্তু রূপ গোস্বামী আর খেতে পারে না, ঘুমাতে পারে না। অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, আমি কি করলে, আমায় কে বলে দিবে, আমি কি করলে আমার গৌর চরণ পাবো? আর কত কষ্ট, আর কত যন্ত্রণা, আর কত নয়নের জল ফেললে আমার ভগবানকে পাওয়া যায়? মাগো, এই জগতে দেখবেন যারা আমার ভগবান চরণে অনেক আগেই আত্মনিবেদন করে দেয়, যে জনে নিজের বলতে কিছু রাখে না, সকলে কিছু দিয়ে দেয় ভগবানের কাছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন বাবা, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। আমরা বাইরের জগতের মানুষ, আমরা কিভাবে বাতা, তুমি যদি এত বড় ভক্ত হও তা বাবা তোমার জীবনে এত দুঃখ এত কষ্ট কেন? আমার ভগবান বলছে, হ্যাঁ গো, এই জগতে যে জন করে আমার আশ, আমি সর্বপ্রথম করি তার সর্বনাশ। মাগো, স্বর্ণকে সোহাগা দ্বারা মিশ্রিত করে যদি সেই স্বর্ণ আগুনে পোড়ানো হয়, দেখবেন স্বর্ণটা খাঁটি থেকে আরো খাঁটি তমতে পরিণত হয়ে গেছে। স্বর্ণ যতবার আগুনে পোড়ানো হয়, স্বর্ণ ততবার খাঁটি হয়। ঠিকই তদ্রূপ আমার ভগবান বলছে, হ্যাঁ গো, কেউ যদি ভগবান পাবার বাঞ্ছাই ভক্তির পথে নেমে যাও, ওই ভক্তকেও যে আমি আগুনে পুড়িয়ে পুড়িয়ে তার ভক্তিটাকে খাঁটি থেকে আরো খাঁটি তমতে পরিণত করে দিও। এখন অনেকে মনে মনে ভাবছেন, তা ভগবানকে ভালোবাসতে গেলে যদি এত দুঃখ পেতে হয়, বাবা কি দরকার ভগবানকে ভালোবাসবা? হ্যাঁ, মনে হতেই পারে যে ভগবানকে ভালোবেসে যদি দুঃখই শুধু পেতে হয়, তবে আমার কি দরকার ভগবান ভালোবাসবা? পরের লাইনটুকু আমার ভগবান বলছে, ইহার পরেও যদি সেই ভক্ত আমার না ছাড়ে পাছ, ওই ভক্তকে কোনোদিনও আমার চরণে নয়, আমি ভগবান নিজে হয়ে যাই তা
ভগবান বলছে ওই ভক্তকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে সেই ভক্ত চরণের দাস হয়ে যাই। রূপ গোস্বামীকে আঘাত করছে কেন? কারণ ওই ধন ঐশ্বর্য মান সম্মানের আসনে বসে কোনোদিনও ভগবান পাওয়া যায় না। রূপ গোস্বামীর মনে পড়ে গেছে গৌর হরির বলা কথা, ধন ঐশ্বর্যদের যদি ভগবান নাই পাওয়া যায়, তবে এমন ধন এমন মান সম্মান দিয়ে আমার হবেটা কি? যেই ধন দিয়ে আমার গৌর পাওয়া যায় না, যেই মান সম্মান দিয়ে আমার গৌর পাওয়া যায় না, এমন ধন ঐশ্বর্য মান সম্মান যে আমার আর চাই না। তুমি সকলে কিছু কেড়ে নাও দয়াময়, আমার আর কিছু চাই না। তুমি সকল কিছু কেড়ে নাও। যিনি ছিল প্রধানমন্ত্রী, এক নিমিষের মাঝে তিনি হয়ে গেলেন পথের কাঙাল। নদিয়ার মধ্যে ওই ভিখারির বেশ ধারণ করে পথে পথে ঘুরছে, আর বদনে স্মরণ করছে হরি মন মজা বল লুকালে লুকালে কোথা হরে মন মজা বল লুকালে আমি ভবে প্রভু একবার দাও হে দেখা, প্রভু আমি ভাবে একবার দাও হে দেখা, পরাণ সখা রাখো হরে মন মজা বল লুকা লুকালে কোথাও দেখা ওগো কৃপা করোনা দেখা প্রভু। শুনেছি যে জন মায়ার সংসার পরিত্যাগ করে গৌর পাবার বাঞ্ছা, একবার গৌর পথে কৃষ্ণ পথে নেমে যাই গো।
আজ আমি আমার মায়ার সংসারে পরিত্যাগ করি, ধন সম্পদ মান সম্মান পরিত্যাগ করে কৃষ্ণ পাবার বাঞ্ছা আমি যে গৌর পথে নেমে গেছি দয়াময়, একবার কি তোমার কৃপাটা আমার উপরে হবে না প্রভু? গৌরী গৌরী বলে নদিয়ার এ পথ থেকে ও পথ যখন খুঁজে বেড়ায়, মাধবেন্দ্র পরিপাদে ছুটতে ছুটতে গিয়ে বুকের মাঝে নিয়ে বলে, ওই ভক্ত বাবা, তুমি যে গৌরী গৌরী বলে এ পথ থেকে ও পথ ছুটে বেড়াও পাগলের ন্যায়, তুমি কি আমার গৌর দর্শনে এসেছো? গোস্বামী বলে, হ্যাঁ গো, হ্যাঁ গো, আপনি কি আমায় বলে দিতে পারবেন এই নদিয়ার কোন পথ দিয়ে গেলে, নদিয়ার কোন পথ দিয়ে গেলে আমার গৌর হরির দর্শন নেই, আমার গৌর হরির চরণটা মিলবে? তুমি যাবে? হ্যাঁ, আর বিলম্ব করে একবার নিয়ে চলুন। আপনি হাতখানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন যেখানে আমার গৌর হরি খোল করতাল সঙ্গে লয়ে, নিজ ভক্তগণ সঙ্গে লয়ে হরিমালা রচনায় করছিলেন মধুমাখা হরি নাম সংকীর্তন। হরি 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 ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে গৌর চরণে দয়াময়। প্রভু কি নাম শোনালে আমায়, যেই নাম শুনে আমি ঘরে থাকতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি খেতে পারি না। প্রভু তুমি না বলেছিলে ধন ঐশ্বর্য মান সম্মান থাকতে আমার বদনটার কোনোদিনও দেখবে না? আমি সবকিছু, আমার সবকিছু পরিত্যাগ করে আজ আমি দিন ভিখারি কাঙাল হয়ে এসেছি তোমার চরণে দয়া। বলো প্রভু, এইবার কি তোমার চরণে আমার স্থান হবে? আজ যে আমি এমনি এমনি আসি নাই প্রভু, আজ এসেছি যে একটা নিবেদন নিয়ে। বলে, কেমন নিবেদন? প্রভু তোমার চরণ ছাড়া চরণে ছাড়া আমায় করো চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো না গো।
আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া আমায় করো না গো ও প্রভু চরণের চরণের দাস বলে চরণের দাস বলে আমায় প্রভু গ্রহণ করো তব চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো চরণ ছাড়াই আমায় করো না গো চরণের দাস বলে চরণের দাস বলে আমায় প্রভু তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো করো না গো শুনেছি তোমার নাম নাকি নাম নাকি কৃপা প্রভু গো কৃপা সিন্ধু বলো সে কৃপা কি আমার ভাগ্যে আমার ভাগ্যে হবে না গো তোমার নাম নাকি তোমার নাম নাকি নাম নাকি কৃপা সিন্ধু সে কৃপা কি আমার ভাগ্যে হবে হবে না গো শুনেছি তোমার নামে নাকি তাই গৌর হরিবল 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 নামে নাকি শুনেছি তোমার নামে নাকি কৃপা সিন্ধু
তোমার নাম নাকি এই জগৎ প্রভু গো জগতের প্রভু আমি তোমার তোমার জগতে ছাড়া নয় গো তোমার নাম নাকি শুনেছি জগতের নাম বলো বলো আমি তোমার জগতে ছাড়া নয় গো ও তোমার নাম নাকি প্রভু গো কৃপা সিন্ধু একবারে কৃপা করো ওহে মধুসূদন একবারে কৃপা করো ওহে মধুসূদন প্রভু তোমার চরণ